এত সুন্দর নরম তুলতুলে দই বড়া যেদিন থেকে নিজের হাতে তৈরি করা শিখেছি সেদিন থেকে দোকান থেকে কিনে খাওয়া একেবারেই ভুলে গেছি। এই সিক্রেটটা তোমাদের সাথে চলো আজকে শেয়ার করি কিভাবে নরম তুলতুলে দই বড়া তৈরি করা। প্রথমে উড়োর ডাল বা বিউলির ডাল আগের দিন রাত্রিবেলা হোল নাইট ভিজিয়ে রেখে দিতে হবে। এবার পরের দিন সকালে উঠে ডালটাকে ছেঁকে নিয়ে মিক্সিতে যতটা কম পরিমাণ জল দেওয়া যায় ততটা জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার সেই পেস্টটাকে 7 থেকে 8 মিনিট ধরে হাত দিয়ে একইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়েছে কিনা বুঝবে একটা বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে একটু পেস্ট দিয়ে দিলে ভেসে ফুলে উঠে পড়বে। তারপর ওই ডাল বাটাটার মধ্যে পরিমাণ মতো নুন, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ পানমৌরি মিশিয়ে নিয়ে কড়াইতে সাদা তেল হালকা একটু গরম করে এপিট ওপিট লাল লাল করে হালকা আঁচে ভেজে তুলে নিতে হবে। এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আমার ডালের বড়াটা। এবারে কড়াইয়ের মধ্যে একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য সাদা তেল গরম করে ওর মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ পানমৌরি, একটু ধনেপাতা কুচি আর একটু আদার কুচি দিয়ে একটুখানি জল দিয়ে নামিয়ে রেখে এবারে একটা বোলের মধ্যে নর্মাল জলের মধ্যে 2 চামচ চিনি, 1 চামচ নুন মিশিয়ে নিয়ে ডালের বড়াগুলো ছেড়ে দিতে হবে। ডালের বড়াগুলো ছেড়ে দেওয়ার পরে আমি যে তড়কাটা বানিয়ে রেখেছিলাম ওগুলো ওর মধ্যে জলে দিয়ে দেবো। জলের কিন্তু ফ্লেভারটা বেড়ে যাবে। এবার আধ ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে হাত দিয়ে হালকা চেপে চেপে আমি ডালের বড়াগুলোকে কিন্তু তুলে নিয়েছি। এবারে আমি একটা বোলের মধ্যে 300 গ্রাম দই নিয়ে নিয়েছি আর দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেলে ডালের বড়াগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। প্রথম ব্যাচ ছেড়ে দেওয়ার পরে আমি কিন্তু এখানে চিনি দিতে ভুলে গেছিলাম। তারপরে কিন্তু চিনি দিয়ে এপিট ওপিট করে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, দইয়ের ভেতরে যেন বড়াগুলো ডুবে থাকে, না হলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে। তারপরে 1 ঘন্টার মতো দই সমেত বড়াটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে আমি সার্ভ করে দিচ্ছি। এখানে আমি 2 রকম যে চাটনিটা ইউজ করেছি আর ভাজা মশলাটা ইউজ করেছি এর পরের ভিডিওতে আমি আপলোড করব। তার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কতটা খেতে টেস্টি হয়েছে সেটা এক্সপ্রেশন দেখে নাও।